আমার কাছে যেই খবর ৪টা পত্রিকা আছে অবশ্য লিড করেছে সবাই একই এবং ছবিটাও কাছাকাছি একই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যমুনাতে মঙ্গলবার মানে মানে গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দেখা করেছেন সেটা কি প্রথম ছবি হিসেবে আমি এবং দূর থেকে রুনিয়ার পত্রিকাও দেখতে পাচ্ছি। ছাত্র প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ডাক দেবেন জাতীয় ঐক্যের, এটাই লিড করেছে যুগান্তর। এর পাশাপাশি কনসুলেটে হামলা প্রতিবেশীদের মধ্যে বিভেদী সৃষ্টি করবে তারেক রহমান তিনি জানিয়েছেন এবং আগরতলায় হাই কমিশনে হামলা পূর্ব পরিকল্পিত, বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ এবং নিন্দা। যদি বলি যে প্রথম পাতার উপরের অংশটা পুরোপুরি এভাবে সাজানো হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় তলব সম্পর্ককে একটি বিষয়ে সীমাবদ্ধ করতে পারি না প্রণয় ভার্মা, আগরতলায় বাংলাদেশ হাই কমিশনের সেবা বন্ধ। তিনি বলছেন, প্রণয় ভার্মা বলছেন যে সম্পর্ককে একটি বিষয়ে সীমাবদ্ধ করতে পারি না। ডান পাশে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার পর মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মাকে যে তলব করা হয় সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। বিশেষজ্ঞদের মতামত, পরিবর্তন ভারতকে ইতিবাচকভাবে নিতে হবে। আমরা যদি বলি যুগান্তরের প্রথম পাতাটা আসলে এটা দিয়েই সাজানো হয়েছে। এর পাশাপাশি কিছু খবর আছে শান্তিরক্ষীদের ভূমিকা মমতা, আরও একটা খবর আছে শান্তিরক্ষীর ভূমিকা মমতা বোঝেন কিনা নিশ্চিত নই, সুশী থারুর তিনি আসলে এটা জানিয়েছেন। তার মানে আরও একটা খবর আছে নতুন টাকায় থাকছে না শেখ মুজিবুর ছবি, এই খবরটাও আছে। শেষের পাতাতে যাচ্ছি দৈনিক যুগান্তরের শেষের পাতাতেও যে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনাতে যে প্রতিবাদ হয়েছে সে সংক্রান্ত 3টা ছবি দেখতে পাচ্ছি, 4টা ছবি দেখতে পাচ্ছি। তার প্রেক্ষিতে আগরতলা আখাউড়া মহাসড়কে বাঁশের বেড়া দিয়ে ত্রিপুরা রাজ্য পুলিশের অবস্থান, সেই খবরটাও আছে। এর পাশাপাশি ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, আসিফ নজরুল তিনি তার খবরটা দিয়ে সাজানো হয়েছে। চট্টগ্রামে পরিবহন খাত 16 বছরে 1400 কোটি টাকার চাঁদাবাজি। যদি বলি মূল খবরগুলো এগুলোর পাশাপাশি ফেব্রুয়ারির 16 থেকে 18 ডিসি সম্মেলন, এই খবরটাও আছে। আমরা জানি যে ডিসিদের একটা সম্মেলন হয় প্রতি বছর এবং এইটা একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের, সেই প্রোগ্রাম এটা হলো 16 থেকে 18। আমরা আসতে চাই সম্পাদকীয়তে, পররাষ্ট্র উপদেষ্টা ব্রিফিং, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখাই কাম্য, এটাকে সম্পাদকীয়তে এনেছে যুগান্তর। রুনিয়া, মোটামুটি এই ছিল আমার কাছে যুগান্তর থেকে। ধন্যবাদ দেবদাদ। আসলে আমাদের যদি আমার হাতে আছে প্রথম আলোর যদি প্রথম পাতাটা দেখি, তারা যেটাকে শিরোনামগুলো কেমনভাবে সাজিয়েছে সেগুলোকে আসলে সবসময় প্রত্যেক তাদের অবস্থানকে পরিষ্কার করবে আসলে চেষ্টা করেন। তো এখানে তারা আসলে যেটাকে বড় করে হেডলাইন করেছেন সেটা হচ্ছে আগরতলা মিশনে ভিসা সেবা বন্ধ করলো বাংলাদেশ, বাংলাদেশ ভারত সম্পর্ককে নিয়ে একটা প্রতিবেদন। তার ঠিক পাশাপাশি আরও একটি প্রতিবেদন আছে, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের সঙ্গে করা চুক্তি প্রকাশের দাবি ছাত্র নেতাদের, এটাকেও তারা আসলে শিরোনামে নিয়ে এসেছেন। তার সাথে আরও দুটো ফলো আপ ছোট আসলে খবর আছে। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং আগরতলায় 7 জন গ্রেপ্তার, 3 পুলিশ সাময়িক বরখাস্ত। এবং বিশ্লেষণ করা হয়েছে সংস্কারের আগে দুদক গঠন নিয়ে প্রশ্ন এবং তার সাথে ইসলামী ব্যাংকে এস আলম, এটা হচ্ছে আরেকটা শিরোনাম। আপনারা যদি একদম ডান দিকের কলমে যে খবরটি আছে, 4000 কোটি জামানত রেখে 73,000 কোটি টাকার ঋণ। তো ব্যাংকিং খাতগুলোকে আসলে একটু প্রশ্নবিদ্ধ করা উচিত এবং তাদেরকে এখানে জবাবদিহিতার মধ্যেও তাদেরকেও আসলে আমার মনে হয় আনা উচিত। অন্যান্য বিষয়ের মধ্যে যেগুলো প্রথম পাতায় উঠে এসেছে সেটা হচ্ছে সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়, সংবিধান পুনর্লিখনে নাগরিক কমিটির 69 দফা প্রস্তাব এবং টিআইবির জরিপ, দুর্নীতি বেশি পাসপোর্টে আর ঘুষ বেশি লাগে বিচারিক সেবা পেতে। এর বাইরে যদি আমি শেষের পাতায় যাব না, আমি যে খবরগুলো আসলে ভেতরের পাতা থেকে পড়তে চাই, সেখানে তারা প্রথমেই বলেছে যে অভিমতের বিশ্লেষণ আপনি পৃষ্ঠা 5-এ পাবেন। বসন্ত 1971, প্রবাসী সরকারের কেন্দ্র থেকে দেখা মুক্তিযুদ্ধ। এবং যদি আমি এখন ভেতরের পাতায় চলে যাই, সেখানে অর্থনীতির যে পাতাটা আছে অর্থ বাণিজ্য, সেখান থেকে বাংলাদেশের রাজস্ব আয়ের একটি চিত্র তুলে ধরার চেষ্টা করছি। তারা এখানে বলেছে তারা যে রিটার্ন জমা দেওয়া হয়েছে, এটা 10 নম্বর পৃষ্ঠার খবর। সেই খবরে তারা বলেছেন যে 2017-18-তে রিটার্ন জমা পড়েছিল
18.03 এবং 2023-24 এসে রিটার্ন জমা পড়েছে 43.01। এবং যদি শেষের পাতার একটি খবর দিয়ে শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে বর্ষার জরিপে অ্যাডিসের লার্ভা চিত্রর সংখ্যা, মানে আমাদের ডেঙ্গু পরিস্থিতিকে নিয়ে তারা আসলে এই খবরটি সাজিয়েছেন। এই ছিল আমার কাছে প্রথম আলোর প্রথম, ভেতরের এবং শেষ পাতার বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ রুনিয়া। জানতে পারি আসলে আপনি ঠিক বলেছেন যে হেডলাইন্সগুলো দেখলে, নিউজ ট্রিটমেন্টগুলো দেখলে বোঝা যায় যে কোন পত্রিকার কোন জাতীয় অবস্থান আছে। আমি ইত্তেফাকটা একটু আনতে চাই। ইত্তেফাক লিড যেটাকে করেছে, দেশ জুড়ে বিক্ষোভ, ভারতীয় হাইকমিশনারকে তলব, আগরতলা বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদ, বাম পাশে তারেক রহমানের উস্কানির ফাঁদে পা দেবেন না, শান্ত থাকুন তারেক রহমান বলছেন। যদি বলা হয় এর নিচে প্রণয় ভার্মা, তিনি যে তাকে তলব করা হয়েছিল কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, সেই ছবিটা দেয়া আছে। তারও নিচে বাংলাদেশকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, ডক্টর আসিফ নজরুল তিনি তার মন্তব্য করেছেন। এবং একেবারে ডান পাশে বাংলাদেশ নিয়ে অপতথ্যের বিরুদ্ধে জাতীয় ঐক্যর ডাক প্রধান উপদেষ্টার, প্রথম দিনে বসলেন ছাত্র নেতাদের সঙ্গে, আজ দলগুলো এবং কাল ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক, সেই খবরটা দেয়া আছে। মাঝখানে পোশাক শিল্পকে ঝুট সন্ত্রাস মুক্ত করার জন্য সহযোগিতা চায় বিজিএমইএ, এই খবরটাও আছে। যদি বলা হয় মূল খবরগুলো এগুলোর পাশাপাশি তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, পর্যটকদের মধ্যে আতঙ্ক, ডান পাশে এই খবরটাও দেয়া আছে। এ মাসেই পদোন্নতি পাচ্ছেন 25 ক্যাডারের বঞ্চিত উপসচিবরা, সেই খবরটাও আছে। নিশ্চয়ই প্রশাসনের যারা আছেন তারা এই খবরটা পড়ে দেখবেন। শেষের পাতাতে আসতে চাই, সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার অঙ্গীকার সেনাপ্রধানের। ইত্তেফাকের যেটা থাকে যে বক্স করে খবর থাকে, সেটার ভেতরে এখানে আছে। এবং একটা বড় ছবি দেখতে পাচ্ছেন, বাংলাদেশের পতাকা হাতে কেউ জিতেছে, বোঝাই যাচ্ছে। প্রথমবারের মতো যুব বিশ্বকাপ হকির টিকিট নিশ্চিত হয় উচ্ছ্বসিত বাংলাদেশ, এটাই মূল খবর। এবং আমরা জানি যে দক্ষিণ কোরিয়াতে একটা বড় পরিবর্তন এসেছে, একদম নিচের দিকে সামরিক আইন জারি, রাজনৈতিক অনিশ্চয়তা দক্ষিণ কোরিয়া, কমিউনিস্টদের হুমকি মনে করছে সরকার। দক্ষিণ কোরিয়া পার্লামেন্ট ভবনের সামনে মঙ্গলবার গভীর রাতে প্রেসিডেন্টের সামরিক আইন জারির প্রতিবাদে বিক্ষোভ। মূল খবরগুলো এগুলোর পাশাপাশি ইত্তেফাক সংস্কারমূলক কর্মসূচিতে কে বাস্তবায়ন করিবেন, সংস্কারমূলক কর্মসূচি কে বাস্তবায়ন করিবেন, এটা দিয়ে ইত্তেফাক তার সম্পাদকীয় সাজিয়েছে। রুনিয়া, অসংখ্য ধন্যবাদ এমদাদ। আমার হাতে আছে সমকাল। সমকাল থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। সমকাল আসলে যেই তিনটা বিষয়কে, তিনটা না, তারা চারটা বড় বড় হেডলাইন তারা আসলে ক্রিয়েট করেছে পুরো পেপার জুড়ে, এবং প্রত্যেকটাই আসলে আপনাকে চিন্তা করতে বাধ্য করবে, এবং তারা বিশেষভাবে সেটাকে আসলে ট্রিটমেন্টও দিয়েছে। তারা উপরের পাতায়, আপনার যদি প্রথম পাতায় দেখি, তারা বাদিকের কলমে যেটা লিখেছে সেটা হচ্ছে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা ঢাকা দিল্লির, বাংলাদেশে ভারতে টানপোড়েন, এটাতে ভারতীয় হাইকমিশনারকে তলব, আগরতলায় বাংলাদেশের কনসুলার সেবা বন্ধ, এবং এটাকে নিয়ে তারা প্রথমত হেডলাইনটা করেছে, এবং তার সাথে আরও ছোটো ছোটো ফলো আপ দুটো এখানে তারা শিরোনাম এনেছেন। দু দেশের সম্পর্কের অবনতিতে ক্ষতি ভারতেরই, এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ, বিক্ষোভ, নিন্দা। ঠিক ডান দিকের কলমে যে খবরগুলো আছে তার মধ্যে একটি সচিত্র প্রতিবেদন, সেখানে আসলে তারা নিচে যে খবরটি দিয়েছে সেটা হচ্ছে জাতীয় ঐক্যের আহ্বানে প্রধান উপদেষ্টার বৈঠক। নিচে যদি চোখ রাখি, সেখানে তার আসলে তাদের পাতার নিচের অংশটাকে আসলে তারা দুই ভাগে ভাগ করেছে, কিন্তু একটা খবর আসলে তারা মাঝখানে এনে সেটাকে তারা টুইট করেছে, বেশি দুর্নীতি পাসপোর্ট সেবায়। এটাকে আসলে এই যে দুর্নীতি সেবা খাতগুলোতে যে দুর্নীতির পরিমাণ, সেটাকে নিয়ে আসলে প্রত্যেকটা পত্রিকায় কম বেশি আসলে রিপোর্ট করেছে, কিন্তু সমকাল যেটা করেছে সেটা আসলে তারা এটাকে হাইলাইট করেছে। কেমন পুলিশ চাই সেটাও আসলে তাদের একটা প্রতিবেদনের অংশ হিসেবে এসেছে। বেশি দুর্নীতি পাসপোর্ট সেবা, এবং টিআরবির জরিপ অনুযায়ী তারা সংখ্যাটাও এখানে তুলে দিয়েছে। 15.5 বছর ঘুষ লেনদেনের পরিমাণ হচ্ছে 1,46,000 কোটি টাকা। গত বছর দুর্নীতির মুখোমুখি ছিল 70.9% পরিবার,
সর্বোচ্চ ঘুষ লেনদেন বিচারিক বীমা ভূমি খাতে। এবং ডান দিকের কলামে যে খবরটি আছে, শেখ পরিবার ও 9 গ্রুপের সম্পদের খোঁজে 10 টিম। এখানে তারা সেটার একটি তালিকাও দিয়ে দিয়েছেন। ব্যবসায়িক গ্রুপের মধ্যে রয়েছে এস আলম, সামিট, বেক্সিমকো, বসুন্ধরা, ওরিয়ন, নাসা ও জেমকন গ্রুপ। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে তারা বড় করে যেটাকে শিরোনাম করেছেন সেটা হচ্ছে ক্ষতিপূরণ পাবেন বঞ্চিত 1,500 কর্মকর্তা জনপ্রশাসন থেকে। তারা বলেছেন সচিব পদে শতাধিক, অতিরিক্ত সচিব পদে 1000 এবং 400 জনকে যুগ্ম সচিব পদমর্যাদা দেওয়ার সুপারিশ, এবং মৃত কর্মকর্তাদেরও পদমর্যাদা ও পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়া হবে। এবং তার সাথে তারা যে খবরটি ছাপিয়েছেন একদমই ডান দিকের কলামে, বাংলাদেশের অভ্যুদয়ে নিয়ামক শক্তি বিজয়ের মাসকে ঘিরে তাদের ধারাবাহিক প্রতিবেদন। এই ছিল আমার কাছে সমকালের প্রথম এবং শেষ পাতা থেকে বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ জুনিয়া। কালবেলা আছে আমার কাছে। কালবেলা জানি যে লিডটা ওরা সবসময় একটু ভিন্নভাবে করে, সেটাই করেছে। 5 ব্যাংকে 1200 কোটি টাকা হাওয়া। সেটার পাশাপাশি প্রথম ছবি যেটা দেয়া হয়েছে প্রধান উপদেষ্টার সাথে যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের যারা আছে ওদের ছবিটা দেয়া আছে। জাতীয় ঐক্য গঠনে ডক্টর ইউনূস সংলাপে বসছেন, সেই খবরটা ডান পাশে। এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে বিভিন্ন জন যে মত দিয়েছেন তার পাশাপাশি সংলাপেই শান্তপূর্ণ সমাধান, এর পাশাপাশি যে খবর দেয়া আছে যে আগরতলায় বাংলাদেশের কনসুলার সেবা বন্ধ, সেই খবরটা চাইলে দিতে পারেন। এবং প্রণব ভামা বলেছেন যে একটু ইস্যু দিয়ে সবকিছুকে জাজ করা যাবে না। এর পাশাপাশি শেষের পাতাতে আসতে চাই, রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চায় 88%। রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চায় 88%। চাইলে পড়ে দেখতে পারেন, নিশ্চয়ই কোনো সার্ভে হয়েছে, কতজন দিয়েছে, কারা দিয়েছে ইত্যাদি। এবং বিবিসির তালিকায় বাংলাদেশের রিক্তা আছে, সেই খবরটার পাশাপাশি জুলাই আগস্টের ঘটনায় ডিএমপি কমিশনের দুঃখ প্রকাশ, সেই খবরটাও এখানে দেয়া আছে। মূল খবরগুলো যদি বলি, কালবেলার এই ছিল আমার কাছে। রুনিয়া, আপনার কাছে একটা ব্যবসায়িক পত্রিকা দেখতে পাচ্ছি। আমার হাতে একটা ব্যবসায়িক পত্রিকা আছে। পত্রিকাটা আমি পড়ছি, ব্যবসায়িক বিষয় আমি বুঝি না, কিন্তু আমি আশা করব যে আমি আসলে এমদাদের কাছে এটা একটা বিশ্লেষণ হয়তো পেতে পারি। তা আমি পড়ছি, আপনি মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু। আমার হাতে আছে বণিক বার্তা। বণিক বার্তা থেকে আসলে তারা যেটা করেছে, তারা আসলে এই যেই বিষয়গুলোকে তারা তুলে নিয়ে এসেছে সেটা হচ্ছে আসলে আয় ব্যয়ের হিসাবগুলোকে। তারা প্রথমে আসলে যেটাকে শিরোনাম করেছে সেটা হচ্ছে জুলাই এবং সেপ্টেম্বর থেকে সরকারি ব্যয়ের 51% খরচ হয়েছে ঋণের সুদ পরিশোধে। তার একটি আসলে তালিকা দিয়ে দিয়েছে। তারা যেটা বলেছে সেখানে হচ্ছে সরকার পরিচালনা ও সুদ ব্যয়ের তুলনামূলক চিত্র, এই হিসাবটা করা হয়েছে কোটি টাকায়। এটা হচ্ছে 2024-25-এ বলা হয়েছে পরিচালনার ব্যয় হচ্ছে 82,568 কোটি টাকা। এবং এই যেটা আসলে ছিল 2020-21-এ 2,83,544 কোটি টাকা। এবং অন্যান্য খবরের মধ্যে তারা যেটা আসলে তুলে নিয়ে এসেছে, তারা আসলে আমাদের প্রোটিনের যে মার্কেট সেটাকেও তারা বিশ্লেষণ করেছেন। 3 মাসের ব্যবধানে মাংসের ভোগ কমেছে প্রায় অর্ধেক। তার মানে হচ্ছে মানুষের মিট কনজামশনের পরিমাণ যে কমেছে সেটা নিয়ে তারা আলোচনা করেছেন। দক্ষিণ কোরিয়ার একটি বিষয় এসেছে। দক্ষিণ কোরিয়া জারি করা হয়েছে সামরিক আইন। এবং আমি যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে আসলে একইভাবে ভারত এবং বাংলাদেশ, ভারত ইস্যুটা প্রত্যেকটা পত্রিকাতে আসলে এই খবরটি এসেছে। বণিক বার্তাও তার ব্যতিক্রম নয়। তারা আসলে যে এখানে 3টা প্রতিবেদন আসলে তারা দিয়েছেন, 3টা স্টেটমেন্ট, 2টা স্টেটমেন্ট এবং একটা হচ্ছে প্রতিবেদন। আগরতলায় ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত। এবং প্রণয় ভার্মা তিনি বলেছেন আমাদেরকে বহুমাত্রিক সম্পর্কের একটি সীমাবদ্ধ করতে পারি না। এবং তার সাথে হচ্ছে সাখাওয়াত হোসেন বলেছেন ভারত অস্থিরতা সৃষ্টি করলে 18 কোটি মানুষ বসে থাকবে না। এই ছিল আমার কাছে বণিক বার্তার শেষ পাতা থেকে শিরোনাম। ধন্যবাদ। আমাদের কাছে আমরা অনেকগুলো পত্রিকার খোঁজ খবর আসলে জানালাম রুনিয়া। আমরা যদি শেষের খবর আপনি যেটা বললেন আয় ব্যয়ের খরচ, আয় ব্যয়ের খরচ পুরোটা দেখে বলতে হবে, বুঝছেন? এটা এইভাবে নাম্বার নিয়ে এত হাজার কোটি লক্ষ নাম্বার বললেন আপনি, যেভাবে এইভাবে আপনার হেডলাইন শুনে যেটা করেছি, আমরা একটা বিরতি যখন নিব তখন আসলে এমদাদ সেটা পড়ে ফেলবেন এবং আমাদেরকে সেটা জানাতে পারবেন
এই কিন্তু আসলে আজকে যতগুলো আমরা পত্রিকা দেখলাম সবাই কিন্তু দুইটা বিষয়কে এক্সট্রিমলি তারা আসলে মানে ইম্পর্টেন্স দিয়েছে। একটা হচ্ছে ভারত বাংলাদেশের ইস্যু এবং আরেকটা হচ্ছে আমাদের আসলে সুদের পরিমাণ, মানে কি পরিমাণ আসলে ঘুষ দেয়া হয়েছে সেই ঘুষের পরিমাণ, তার পাশাপাশি সমকালও তাদের একটা ব্যাখ্যা আসলে নিয়ে এসেছেন।